নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, প্রতি মুহূর্তে আপনারা হয়তো জেনে গেছেন আমি সাইবার ক্যাফে রিলেটেড কিন্তু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার কিন্তু প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তা বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফে অপারেট করি আমাদের কাছে কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের কাস্টমাররা ভিজিট করে। তাই এই মুহূর্তে আমি আজকে এমন একটি কাজ আপনাদের দেখাবো যে কাজটি আপনারা দেখলে আপনারা সাইবার ক্যাফেতে কিন্তু খুব ভালো পয়সা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি সাইবার ক্যাফেতে কিন্তু পুরনো ফটোকে রেস্টোরেশন করে নতুন করে তৈরি করে দেওয়া হয় এবং এই ধরনের কাজ কিন্তু সাইবার ক্যাফেতে প্রতি মুহূর্তেই আমাদের হয়ে থাকে। তা বন্ধুরা, কিভাবে একটি জয়েন্ট ছবি থেকে একটি ছবিকে সিঙ্গেল বার করে সেটিকে সুন্দর করে এডিটিং করে A4 ফটো পেপারে আমরা প্রিন্ট নেব এবং সেটিকে ল্যামিনেশন করে ফ্রেমিং করে কাস্টমারকে ইনস্ট্যান্ট ডেলিভারি করব, সেই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের দেখাবো। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি বয়স্ক ভদ্রমহিলা কাঁধে হাত দিয়ে রয়েছে। তা আমাদের এই বয়স্ক ভদ্রমহিলার ছবিটাকে আলাদা করে একটি ফ্রেমের মধ্যে বাঁধিয়ে দিতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে কাজটি আমরা কিভাবে করব আপনারা দেখুন। বন্ধুরা, আপনারা ফটোশপের যে পেন টুল রয়েছে সেই পেন টুল দিয়ে কিন্তু প্রথমে পুরো ফটোটাকে আপনারা সিলেকশন করবেন। আমি যেভাবে আপনাদের সিলেকশন করে দেখাচ্ছি আপনারা এভাবেই কিন্তু পেন টুলের মাধ্যমে কিন্তু ফটোটাকে প্রথমে সিলেকশন করবেন। তা বন্ধুরা, ফটোটি সিলেকশন হয়ে গেলে আপনারা এটিকে 2 বা 1 ফেদার দিয়ে আপনারা ফটোটিকে কাট করবেন, অর্থাৎ Ctrl+X করে আপনারা ফটোটিকে কাট করে নেবেন। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু কাট হয়ে গেছে এবং ফটোর যে বাদিকের পোর্শনটি রয়েছে এই বাদিকের পোর্শনটি আমি সুন্দরভাবে এবার মেকআপ দেবো। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির রাইট সাইড থেকে আমরা পুরো জিনিসটিকে সিলেকশন করে কপি করলাম এবং কপি করে একটি পোর্শন আমরা কিন্তু কাট করে নিলাম। তা বন্ধুরা, এই কাট করা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাড়ির যে আঁচলটি রয়েছে সেই আঁচলের অংশটি থেকে আমরা প্রথমে মিলিয়ে বসালাম এবং বন্ধুরা মিলিয়ে বসানোর পর নিচের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে অংশটি রয়েছে সেই অংশটিকে সুন্দর করে আমরা সিলেকশন করে নিলাম এবং সিলেকশন করার পর আমাদের যে এক্সট্রা অংশটুকু রয়েছে অর্থাৎ আমাদের কাট আউটের যে এক্সট্রা অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা কেটে কিন্তু বাদ দিলাম। এবার বন্ধুরা, আমাদের যে কাট আউটের আননেসেসারি পোর্শনগুলো সেই পোর্শনগুলো পার্টটিকে রেখে আমরা সুন্দর করে কিন্তু কাটিং করে দিলাম। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। শাড়ির যে পার্টটি রয়েছে সেই পার্টের সঙ্গে কিন্তু পুরনো কাট আউট যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে আমরা একটু মিলিয়ে দিলাম ক্লোনিংয়ের মাধ্যমে। এবং পার্টটিকে মেলানোর পর যেখানে যেখানে এক্সট্রা আননেসেসারি অংশ রয়েছে সেখানে আমরা কেটে বাদ দিলাম এবং সেটিকে ক্লোনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা পুরো ফটোটিকে সুন্দর করে সাজালাম। তা বন্ধুরা, এবার আপনাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন আননেসেসারি পোর্শনগুলো এক্সট্রা অংশ রয়েছে যেগুলোকে আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তা আমি পেন টুলের মাধ্যমে প্রত্যেকটি এক্সট্রা আননেসেসারি অংশগুলো যাতে দেখতে সুন্দর লাগে আমি পেন টুলের মাধ্যমে বাদ দিলাম এবং বাদ দেওয়ার পর আমরা একটি নতুন ইমেজের মধ্যে এটিকে ফেললাম এবং একটি ব্যাকগ্রাউন্ড নিলাম যেটি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড। তা বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডের পিছনের অংশটুকু আমরা এবার শেড দেবো। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 150 ফেদার দিলাম, অর্থাৎ আমার যে মাথার চারপাশের অংশটুকু আমরা ফেদারের মাধ্যমে এটিকে একটি গ্লো ভাব আনবো। মাথার পিছনের অংশটুকু আমরা প্রথমে সিলেকশন করে নিলাম গোল সার্কেল করে এবং সেই গোল সার্কেলের মধ্যে আমরা 100 থেকে 150 একটি ফেদার দিলাম।
এবং এই ফেদারের মাধ্যমে আমরা পিছনের অংশটুকু কিন্তু একটি উজ্জ্বল ভাব আনবো, অর্থাৎ আমরা পিছনে একটি এফেক্ট দেবো। তা বন্ধুরা পুরো পিছনটি আপনারা একটি সার্কেল করে নেবেন এবং তারপর ফেদার দিয়ে আপনারা এটিকে বারবার করে কিন্তু আপনারা ফিল করবেন। তা আপনারা 8-10 করে ফেদার দিয়ে বারবার করে ফিল করলে কিন্তু আপনাদের পিছনের যে পোর্শনটি একটি উজ্জ্বল ভাব আসবে, অর্থাৎ একটি লাইটিং এফেক্টের মতো আসবে। সেই লাইটিং এফেক্ট দিয়ে কিন্তু আপনারা ফটোটিকে প্রিন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের পিছনটা খুব উজ্জ্বল ভাব আসবে। এবার দেখুন বন্ধুরা, আমাদের ফটোটি প্রিন্ট হচ্ছে। আমি ইনস্ট্যান্ট ফটোটি প্রিন্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার যে প্রিন্টারটি রয়েছে HP 315, সেই প্রিন্টারে আমি একটি ফটো পেপারের মধ্যে ফটোটি প্রিন্ট করলাম এবং প্রিন্ট করার পর এই ফটোটিকে কিন্তু আমরা একটি প্লাস্টিক ল্যামিনেশন করবো ইনস্ট্যান্ট। এই ফটোটিকে আমরা এবার একটি প্লাস্টিক ল্যামিনেশন করে নিচ্ছি, কারণ প্লাস্টিক ল্যামিনেশন করলে ফটোটির লংজিভিটি কিন্তু অনেক বেড়ে যাবে। এবং প্লাস্টিক ল্যামিনেশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমটি রাখা রয়েছে, আমাদের যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমের মধ্যে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ফটোটিকে এবার ভরে দেবো। ভরে দিলেই কিন্তু আমাদের ফটো মোটামুটি রেডি হয়ে যাবে। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আমরা ইনস্ট্যান্ট ফ্রেমের মধ্যে ভরে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ফটোটি দেখতে। এবং ফটোটি কিভাবে আমরা এডিটিং করলাম আপনাদের কিন্তু পুরো প্রসেসটি আপনাদের দেখালাম। তা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তা ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।